তো আজকে আমাদের 14 রোজা চলতেছে এবং এই 14 রোজায় আমি অনলি 2টা চিট মিল নিছি এবং আমি নিজেই খুব ইমপ্রেস যে এইবার রোজায় আমার বডি কম্পোজিশন আমি এতটা ডেভেলপ করতে পারছি। নট অনলি বডি কম্পোজিশন, বডি তো আগেও ছিল, থাকে, ঠিক মতন ফলো করলে ঠিক থাকে, ফলো না করলে গড়বড় হয়ে যায়। বাট যেটা আমি দেখতেছি যে আমার ইন্টারনাল হেলথ, আমার ডাইজেশন ওয়াইজ অনেক ইমপ্রুভ হয়েছে। প্লাস আমি মোটামুটি রোজার 2 মাস আগ থেকে কিন্তু আমার ডায়েটের অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমি উল্টাপাল্টা খাওয়া দাওয়া করছি, ক্রেভিং হয়তো অনেক, ফোকাস ছিলাম না। একটু ইনজুরি ছিল, এলবোতে পেন ছিল, নিতে পেন ছিল। তো রোজা থেকে প্ল্যান করছিলাম যে রোজা যেমনি হোক আমি এই জিনিসগুলো ওভারকাম করব এবং আমি আমার ডায়েটে 100% ব্যাক করবো। অ্যাটলিস্ট আমি আমার ফুল অন বডি বিল্ডিং লাইফ আমি ব্যাক করতে চাই, যেটা আমি ছিলাম। তো সেটাই আমি ব্যাক করলাম এবং 14 ডেজে এরকম রেজাল্ট পাবো আমি ভাবতেও পারি নাই। অনেকটা বডি ফ্যাট ড্রপ হয়েছে, ডাইজেশন অনেক ইম্প্রুভ হয়েছে, স্কিন কোয়ালিটি বেটার হয়েছে, ঘুম ইম্প্রুভ হয়েছে। তো সব মিলে 10 আউট অফ 10 আমি আমার নিজের দিতেছি, কারণ আমি স্যাটিসফাইড আমার হার্ড ওয়ার্ক। এখন নেক্সট দেখি কোচ কি বলে, এবং আমার ইচ্ছা আছে যে একটু লিন আউট হবো। তো আজকে আমি আমার ইফতার ট্রেনিং, ব্যাক ট্রেনিং করব আজকে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হালকা পাতলা একটু আমার ফিজিক আপডেট দেখে চাই, যেমন সেকশন কিন্তু মোটামুটি টাইট, এবং আর লেগস ওয়াইজ যদি আমি দেখাই, হ্যাঁ, লেগস কিন্তু আমার ভালোই লিন আউট হয়েছে। স্কিনও ভালো, স্কিন পাতলা। তো আপনারা যারা করতেছেন চালায় যান, কেউ গিভ আপ করবেন না, কারণ রেজাল্ট দেখতে একটু সময় লাগে, বাট একবার যখন আপনি রেজাল্টটা দেখতে পারবেন তখন আপনি দেখবেন মোটিভেশন আপনাকে তখন কেউ কেউ আপনারে তখন মোটিভেট করার প্রয়োজন পড়বে না, আপনি নিজেই মোটিভেট করবেন তখন। এবং আপনি দেখবেন যে বডিটা কিন্তু আমরা খারাপ যখন করি বডি কন্ডিশন, তখন কিন্তু আপনাকে লং টাইম লাগে। একদিন দুদিনে বডি খারাপ হয় না, মাসের পর মাস সময় লাগে। বাট এটা ঠিক করার জন্য কিন্তু আমরা অস্থির হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই যে এটাকে কেমনে 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে ঠিক করতে পারি, এরকম আমরা ফ্রিক আউট হয়ে যাই। ইভেন আমিও এরকম, আমার মধ্যে এই জিনিসটা আছে। বাট এটা আমাদের ভুল ধারণা। যে কোনো জিনিসই ভালো রেজাল্ট পাইতে হলে আপনার ধৈর্য ধরা লাগবে, টাইম নিয়ে কাজ করতে হবে, সময় মতন। দেখবেন যে আপনি যদি রাইট ট্র্যাকে থাকেন, রাইট গাইডলাইনে থাকেন, আপনি রেজাল্ট পাবেন। তো আজকের ইফতার বডি অতিরিক্ত ফ্ল্যাট হয়ে যাওয়াতে পাইলাম আরেকটা চিট মিল। গাও ভাই ওই যে স্ট্রাগল করে উনি খাইতেছে, ওনার কি খাইতেছেন গাও ভাই, দেখান, সবাই দেখুক। তো আমরা আজকে করতেছি হচ্ছে গিয়ে ব্যাক ওয়ার্কআউট। তো প্রথমে আমরা শুরু করলাম পুল আপ দিয়ে। পুল আপ করার পর আমরা চলে গেলাম বেন্ট ওভার বারবেল রোতে। আপনারা দেখতেছেন এখন ফাইনাল সেট আমার, যেটা আমার টপ সেট। আমি 3 সেট করছি টোটাল। সেট 1-এ ছিল 1 প্লেট, সেট 2-তে ছিল 1.5 প্লেট, মানে 10-10 আরও অ্যাড করছি, এবং ফাইনাল সেটে আমি 2 প্লেট 20-20 অ্যাড করছি। ট্রাই করলাম কন্ট্রোল করার। তো এরপর আমি চলে গেলাম ওয়ান আর্ম ডাম্বেল রোতে। এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ আমার ব্যাক ডেভেলপ করার জন্য। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে 2টা বেস্ট এক্সারসাইজ, আমি বলবো একটা হচ্ছে বারবেল রো, একটা হচ্ছে ডাম্বেল রো, আর অ্যানাদার ওয়ান হচ্ছে স্টিভার রো। এরপর আমি মানলাম হচ্ছে গিয়ে স্ট্রেইট আর্ম পুল ডাউন ব্যাকের ফিনিশার হিসাবে, এবং এটার পরে আমি একটা বাইসেপের এক্সারসাইজ পিচার কার্ল দিয়ে আজকের আমাদের ব্যাক এবং বাইসেপ এক্সারসাইজ শেষ করে ফেললাম। আশা করি আপনাদের ওয়ার্কআউটগুলো ভালো লাগছে, আপনারা ট্রাই করবেন এবং জানাবেন নেক্সট আপনারা কোন ওয়ার্কআউটের ভিডিও চান। টিল দেন, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন রোজা, এবং অনেক গরম পড়তেছে আস্তে আস্তে, সবাই হাইড্রেট থাকার চেষ্টা করুন, পানি খাবেন। সো যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, তাইলে আমি আরও বেশি কন্টেন্ট বানানোর চেষ্টা করব। এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।